चंडीतला थाना ने 2 अलग अलग बड़ी लूट और चोरी की वारदातों का सफलतापूर्वक खुलासा किया है, जिससे पुलिस की तत्परता और प्रभावी जांच प्रणाली फिर से साबित हुई है। पहला मामला वेटरिनरी अस्पताल के पास का है, जहां 4 जुलाई को एक महिला और उसकी सहेली के साथ 3 बाइक सवारों ने लूटपाट की थी। केस दर्ज होने के बाद पुलिस ने 2 आरोपियों इसराइल मंडल और शेख मुस्ताकीन को गिरफ्तार किया। आरोपियों की पहचान टीआई परेड में कर ली गई है। इनके पास से 13 ग्राम सोने के गहने और वारदात में इस्तेमाल बाइक बरामद की गई है। तीसरे आरोपी की तलाश अब भी जारी है। दूसरा मामला एमपी ज्वेलरी से जुड़ा है, जहां 7 नवंबर 2024 को चोरी की वारदात हुई थी। लंबी जांच के बाद पुलिस ने हावड़ा की श्यामपुर निवासी सुशांत दास उर्फ हेमंत को गिरफ्तार किया और उसके पास से करीब 60 ग्राम सोना बरामद किया। इन दोनों मामलों में हुई गिरफ्तारी और रिकवरी चंडीतला पुलिस की प्रतिबद्धता और सतर्कता का प्रमाण है। যে আমাদের ছিল কমপ্লেনেন্ট যে ছিল সেই কমপ্লেনেন্ট অঞ্জনা সরকার, তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন 4 জুলাই 2025 তারিখে রাত্রি 1:50 এরা কুমির মোড়া থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিল মোটরসাইকেল করে, তখন 26 নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয়। অর্থাৎ এদের দাঁড় করিয়ে 2-3 জন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটরসাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিতে যায়। সেই কমপ্লেনের বেসিসে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস করি, যে কেস নম্বর হচ্ছে 520/25, সেকশন হচ্ছে 309(4) এবং 324(4) বিএনএস। এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডীতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা 2 জনকে অ্যারেস্ট করি। তাদের বাড়ি হচ্ছে বাদপুর, আমাদের চণ্ডীতলাতেই। একজনের নাম হচ্ছে ইসরাইল মন্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিম, শেখ মুস্তাকিম। এই 2 জনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি। টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত 2 জনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই। পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল 13 গ্রামের সোনা, সেই সোনাটা আমরা উদ্ধার করেছি। এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল, সেই পাত্রটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি। তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি, বা এরা অন্য কোনো কেসে পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি, সেটা এই থানা হোক বা অন্য থানা হোক, সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করব। স্থানীয়, হ্যাঁ, এরা চণ্ডীতলায় যে বাদপুরে এদের বাড়ি, বাড়ি। কবে অ্যারেস্ট হয়েছে? এরাও কালকে অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, এই যে সোনার পাত বলছে, ওটা নিয়েছিল গয়না, পাতটা ছিনতাই করার পরে এরা কোনো সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে। আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করবো। যে সোনাটা পাওয়া গিয়েছিল, যত গ্রাম গিয়েছিল ততটাই আমরা পেয়েছি, পাত করে দিয়েছিল, কিন্তু আমরা পুরো সোনাটাই পেয়েছি। এবং যে 2 জনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাংয়ের বাকি মেম্বারদেরও আমরা ইনভেস্টিগেশন। কদিনের পুলিশ রিমান্ড আছে? এরা 5 দিনের পুলিশ রিমান্ড পেয়েছে। যেখানে গোলানো হয়েছে পাতটা কি আমরা ওরা কি এলাকারই মানুষ বা আমাদের? সেটা এখনো আমরা জানতে পারিনি কোন জায়গা থেকে পাতটা গলিয়েছে। তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাতটা গলিয়েছে এবং এরা কি এই ব্যবসায় করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা এই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে। তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করবো এবং তাকেও আমরা কেসের আওতায় এনে তাদের এই কেসটাও আমরা ব্যবস্থা নেব। যেভাবে যে সোনার ভাই যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাগ, যার বাড়ি হচ্ছে বাড়িঘাটটি। কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল, সেই জুয়েলারি শপ
এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস রুজু করি। কেস নম্বর হচ্ছে 868/24, মামলাটি 304(2) বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম। কেসটি করার পরে আমরা বহুদিন ধরে এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে। তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে সুশান্ত দাস। সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই। পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিল, সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে। সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি, অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি। এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনো চলছে, উনি এখন রিমান্ডে রয়েছেন। তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করবো। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটির আয়োগ ছিল আমাদের চণ্ডীতলা থানার শুভবাবু এবং আয়োগ, ওসি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডীতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি। এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে বলছিলাম স্যার, কবে অ্যারেস্ট করেছিলেন এবং কতদিন আমাদের? এটা রিমান্ড আমরা 5 দিনের রিমান্ড পেয়েছি। এবং এর কাছ থেকে যে 60 গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি, সেই 60 গ্রাম 60 সেই 60 গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি। যে হাটটি খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল, টোটালটাই আমরা উদ্ধার করেছি। ওদের বাড়ি কোথায়? যে কার বাড়ি? যাদেরকে অ্যারেস্ট করেছে তার বাড়ি হাওড়া শ্যামপুর। একজনই অ্যারেস্ট হয়েছে, হাওড়া শ্যামপুর, তার নাম হচ্ছে সুশান্ত দাস। ঠিক আছে স্যার, এর আগে ক্রিমিনাল কেসে হ্যাঁ এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে। রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিল, ছিনতাই গেছিল, সেটা আমরা উদ্ধার করেছি। এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে পুরো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারি। স্যার, আগেও কি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল এই সুশান্ত দাসের? আগেও ক্রিমিনাল এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল, সেগুলো আমরা বার করছি যে কোন কেসে এরা অভিযুক্ত আছে। আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ড করবো। বাড়ি কোথায় স্যার? ঠিকানা বললাম হাওড়া শ্যামপুরের বাড়ি আছে। ঠিক আছে স্যার, ইনি কি ক্রেতা সেজে এসেছিলেন এবং সোনার হাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান। ঠিক আছে, তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি, তারপরে একে আমরা অ্যারেস্ট করি। যখন সোনাটা নিয়ে চলে গেছিল তখন সকাল না এই টাইমটা এরা যেটা বলেছিল 2:20 দুপুরে। স্যার, সোনাটা কোথা থেকে দিতে বলেছে? বাড়ি থেকে না কোনো দোকান? ওর কাছ থেকে, নিজের কাছ থেকেই উদ্ধার হয়েছে। ঠিক আছে, হ্যাঁ বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে 7ই জুলাই 2025 পুরোটাই আমরা পাতে করে ফেরত পেয়েছি। যেভাবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কয়েকদিন ধরে যেভাবে ডাকাতি বা চুরিগুলো ঘটনা হচ্ছে, সেদিক থেকে মনে হচ্ছে এখানে কোনো একটা সক্রিয় বড় ধরনের গ্যাং কি তৈরি হয়েছে বলে মনে করা যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমাদের দেখে মনে হচ্ছে যারা এই কাজগুলো আমরা যারা অ্যারেস্ট করেছি তারা পূর্ববর্তী অনেক কেসের সঙ্গে যুক্ত আছে। তো এটা থেকে এইটা আমরা ধারণা করতে পারি যে এরা বিভিন্ন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তার মানে এদের একটা গ্যাং চলে। তো আমরা এই কেসগুলো যারা আসামি আছে যাদের আমরা অ্যারেস্ট করেছি তাদের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করছি যে এদের গ্যাংয়ের সঙ্গে বাইরের জেলার কেউ যুক্ত আছে নাকি বা আমাদেরই স্টেটের অন্য কোনো জায়গায় কোনো লোক যুক্ত আছে নাকি, অর্থাৎ গ্যাংয়ের বাকি মেম্বারদের আমরা এই কেস চলাকালীন আমরা তদন্তের আওতায় আনবো এবং তাদেরও আমরা অ্যারেস্ট করবো। কয়েকদিন আগে গরম কাছে তো একটা রকম চিন্তার কাণ্ড ঘটেছে, সেই তার সাথে কিছু কি পাওয়া গেছে? সেটা এখন অব্দি পাওয়া যায়নি, তবে আমরা যত ঘটনাই ঘটেছে চণ্ডীতলা, সিঙ্গুর বা আমাদের অন্যান্য থানায় আমরা দেখছি যে এই কেসের সঙ্গে তার কোনো মিল বা সামঞ্জস্য আছে নাকি বা এরা তাদের সঙ্গে যুক্ত আছে নাকি, যদি থাকে তাদেরও আমরা এই কেসের আওতায় আনবো। এবং ভিন রাজ্যে কোনো যোগাযোগ আছে কি সেটা রাজ্যের কোনো ব্যক্তি বা কোনো আসামি এই কাজের সঙ্গে যুক্ত আছে নাকি সেটাও আমরা এই